নম্বর হচ্ছে ইশার সালাতের পরে 4 রাকাত নামাজ আদায় করা। ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন, মুররা থেকে তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, মান সাল্লা আরবাআন বাদাল ইশা, যে ব্যক্তি ইশার সালাতের পরে 4 রাকাত নামাজ আদায় করলো, লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিম, এই সালাত আদায় করার সময় মাঝখানে কোনো ধরনের বৈঠক করবে না, সালাম দিবে না, দাঁড়িয়ে যাবে, একসাথে 4টি আদায় করলো। উদিলনা বিমিসলিহিন্না মিন লাইলাতিল কদর, লাইলাতুল কদরে 4 রাকাত নফল নামাজ পড়ে রাত্র জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। এটা ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্টে মহা ডিসকাউন্ট, বুঝতে পেরেছেন? মহা ডিসকাউন্ট। শোয়ার আগে খেয়াল রাখবেন, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সময় আমাকে আর সুযোগ দেয়নি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সালাত, রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শোয়ার আগে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 10টি আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি সারা রাত গাফিল যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাকে এনলিস্টেড করবেন না, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এটা খুবই সহজ। 10 আয়াত কি কঠিন বিষয় কিনা? হ্যাঁ, 10 আয়াত একেবারেই সহজ বিষয়। আপনি সূরা আদিয়াত পড়েন, 10 আয়াত হয়ে যাবে। তাহলে 10 আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি, অন্তপক্ষে 2 রাকাত সালাত আদায় করে, আব্দুল্লাহ ইবনে আমরুল আস থেকে বর্ণিত এই হাদিসটি রাসূল ইমাম আহমদ শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহের মধ্যে সহি বলেছেন, হাদিস নম্বর 2244। সময় নেই এই জন্য আর হাদিস বললাম না। এরপরে 3 নম্বর যে ডিসকাউন্ট, এটা আর একটু সহজ করেছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেন, মান কারা বিল আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা, যে ব্যক্তি রাত্রি ঘুমের আগে সূরাতুল বাকারা এর শেষ 2 আয়াত তেলাওয়াত করলো, ফি লাইলাতিন কাফাতাহু, তার জন্য এই 2 আয়াতই সারা রাত কিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সারা রাত থেকে ইবাদত করা যে ফজিলত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে। এর ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতুল বারীতে 4টি বক্তব্য উল্লেখ করেছেন, এবং হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি, এমনকি ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কাফাতাহু দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কিয়াম করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। শেষ ডিসকাউন্ট না, আর দুইটা আছে, সর্বমোট 5টা ডিসকাউন্ট আলোচনা করব। এরপরে হচ্ছে ইশার সালাতটা জামাতে আদায় করবেন, ফজরের সালাতটা জামাতে আদায় করবেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধেক রাত কিয়াম করার ফজিলত পেয়ে যাবেন। ঘুরতেছে ইশার সালাত আদায় করতে 4 মিনিট সময় লাগে, অত 5 মিনিট। যদি ইমাম সাহেব একটু বড় লম্বা করে পড়েন তাহলে